হ্যালো, সকলকে শুভ সন্ধ্যা। ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন জানাই। মূলত যারা তোমরা সংস্কৃত বিষয়ে ছাত্রছাত্রী আছো এবং তোমরা যারা নেট বা নেট জিআরএফ বা অ্যাডমিশন টু পিএইচডি কিছু একটা সার্টিফিকেট পেয়েছো এবং তোমরা যারা চাইছো রাজ্যের বাইরে যে কোনো ইউনিভার্সিটি হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে অল ওভার ইন্ডিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পিএইচডিতে চান্স পেলেই তুমি পিএইচডি করতে যাবে, সেইরূপ যাদের মানসিকতা আছে, সেইরূপ যাদের ইচ্ছে আছে, মানে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো একটা জায়গায় পিএইচডি চান্স পাওয়ার জন্য, পিএইচডিতে সুযোগ পাওয়ার জন্য যারা তোমরা অধীর আগ্রহে বসে আছো, তোমাদের জন্য এই ভিডিও। সাথে সাথে তোমাদেরকে এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা কিছুটা শেয়ার করব, মানে তুমি যখন পিএইচডিতে যাবে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে এবং পিএইচডিতে ঠিক কি কি প্রশ্নগুলো তোমাকে করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে দেবে, সেই জায়গাগুলো মূলত এই তিনটে পয়েন্ট তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব। চলো দেখো, 2025 সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে তোমাদের সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য এটা একটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি। কেন? মানে এই ইউনিভার্সিটিতে এত সংখ্যক সিট বেরিয়েছে, আমাদের রাজ্যের যে যতগুলো ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি 2025 সালের সিট সংখ্যা বেরোয় এবং সেই সিট সংখ্যাকে তুমি যদি টোটাল কাউন্ট করো, তবু এই একটা ইউনিভার্সিটিতে যে সিট সংখ্যা বেরিয়েছে তবু আমাদের রাজ্যে সেই সিট সংখ্যা বেরোবে না। তাই তোমাদের প্রত্যেককেই বলবো এটা একটা তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, কেউ এই সুযোগটাকে হাতছাড়া করো না। নেক্সট হচ্ছে 3 থেকে 4টি প্রশ্নের উত্তর দিলেই তুমি কিন্তু পিএইচডিতে সিলেক্ট হয়ে যাবে। সেই 3 থেকে 4টি প্রশ্ন কি কি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো রেডি করে যাবে। চলো আমরা দেখে নিই কোন ইউনিভার্সিটিতে বেরিয়েছে। দেখো, গুজরাটের একটা ইউনিভার্সিটি, সেটি হচ্ছে হেমচন্দ্রাচার্য নর্থ গুজরাট ইউনিভার্সিটি। এখান থেকে পিএইচডির অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ডেট হচ্ছে 17/2/2025 সাল, মানে বেশ আজ 3-4 দিন আগে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। এবং তোমরা যদি এখানে সংস্কৃতের সিট সংখ্যা দেখো, তোমাদের রাত্রির ঘুম উড়ে যাবে, তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দেবে। দেখো সিট সংখ্যা দেখো, আমি একটু জুম করে দিলাম দেখতে সুবিধার জন্য। 25 সংস্কৃত 57। কতগুলো সিট আছে টোটাল সিট আছে 57টা, কিন্তু এখানে সিট আছে, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোনো ইউনিভার্সিটিতে বেরোবে না। যতগুলো ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তোমরা যদি কাউন্ট করো তাও এই সিট সংখ্যা বেরোবে না। তাই তোমাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ, দুর্দান্ত সুযোগ। যদি এই সুযোগ কেউ হাতছাড়া করে দিয়েছো, পরবর্তীকালে তোমাদেরকে আঙুল কামড়াতে হবে, আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে তোমরা যখন পিএইচডিতে যাবে, তোমরা এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে, গুগলে সার্চ করবে, লিঙ্ক পেয়ে যাবে, সেখানে নিজের নাম রেজিস্ট্রেশন করবে, লগ ইন করবে, অনলাইনে ফর্মটা ফিল আপ করে দেবে। এবার অনলাইনে ফর্ম ফিল আপ করে দেওয়ার পর থেকে তোমার কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। কিভাবে প্রস্তুতি নেবে? তুমি যখন পিএইচডিতে যাবে তোমাকে একটা অ্যাবস্ট্রাক্ট রেডি করে যেতে হবে। ওই খালি হাতে চলে গেলাম, স্যার আমি ভাইবা দিতে এসেছি, না, ওই লোক দেখানো কোনো কিছু করে লাভ নেই। তুমি যদি পিএইচডি সত্যি সত্যি পেতে চাও তাহলে তোমাকে একটা অ্যাবস্ট্রাক্ট রেডি করে যেতে হবে। খুব সাধারণ কথা, তুমি যদি খালি হাতে যাও, খালি হাত মে যায়া থা, খালি হাত মে আবার তোমাকে রিটার্ন আসতে হবে, মানে খালি হাতে যাবে, খালি হাতেই ফিরে আসবে। কিন্তু তুমি যদি কিছু নিয়ে যাও, তুমি কিন্তু কিছু নিয়ে আসবে। তাই তোমাকে কি করতে হবে? অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট রেডি করে নিয়ে যেতে হবে, মানে গবেষণাপত্র। দরকার নেই, আমি কখনোই বলবো না যে 50 পাতা 100 পাতার অ্যাবস্ট্রাক্ট, না, নো নিড, কোনো দরকার নেই। তুমি ম্যাক্সিমাম 7 থেকে 10 পাতার একটা অ্যাবস্ট্রাক্ট রেডি করবে এবং সেই অ্যাবস্ট্রাক্টটা যখন রেডি করবে তখন কিছু পয়েন্ট অবশ্যই উল্লেখ করবে। কি কি সেই পয়েন্টগুলো? ফার্স্ট দেখো লেখা আছে টাইটেল। ফার্স্ট হচ্ছে টাইটেল, মানে তুমি যে গবেষণাটা করতে চাইছো তার একটা তুমি নাম দেবে, ভালো বেশ সুন্দর একটা ক্যাচি নাম দেবে। খুব লম্বা চম্বা নাম দেবে না, একটা সুন্দর, যেন দৃষ্টি সুন্দর হয় সেরূপ একটা ভালো তুমি নাম দেবে। অবশ্যই ব্যাকরণ কিন্তু ঠিকঠাক লিখতে হবে, নতুবা প্রথম প্রশ্নই তোমার যদি ব্যাকরণ ভুল থেকে গেছে, তোমাকে ওই ব্যাকরণ থেকে শুরু করে এমন জায়গায় চলে যাবে তোমার পিএইচডি ওখানে উদ্ধার হয়ে যাবে। সুতরাং যে টাইটেলটা দেবে তার জন্য ব্যাকরণগুলো অবশ্যই ঠিকঠাক থাকে, সংস্কৃততে যারা করো বা ইংলিশে যারা করো। নেক্সট হচ্ছে সারসংক্ষেপ। টাইটেল হয়ে গেল ফার্স্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সারসংক্ষেপ, মানে তুমি যে কাজটা করতে চাইছো তার একটা 8 থেকে 10 লাইন একটা লিখবে যে আমি মূলত এই কাজটা করতে চাইছি। 8 থেকে 10 লাইন একটা
কিছু একটা লিখবে সেখানে, যেন দেখায় যে হ্যাঁ 8 থেকে 10 লাইন লিখেছে, এবং মূল মূল জায়গাগুলো তুমি সেখানে উল্লেখ করবে। নেক্সট হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে এটা সাধারণত আমরা ওই জার্নাল বা আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রয়োগ করি, কিন্তু গবেষণাপত্র তুমি যদি লিখে দিতে পেরেছো বা তোমার যদি সুযোগ থাকে ওই কিওয়ার্ডগুলো লিখে দেওয়ার, মানে কোন শব্দ কোন কোন ওয়ার্ডগুলোকে তুমি ধরে তোমার পুরো গবেষণাপত্রটাকে রেডি করছো, বা কোন কোন ওয়ার্ডগুলোকে তুমি মূলত হাইলাইট করতে চাইছো, সেই ওয়ার্ডগুলো এখানে লিখে দেবে কিওয়ার্ড। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিটারেচার সার্ভে। লিটারেচার সার্ভে মানে ধরো তুমি কাব্যের উপর কিছু একটা টপিক সিলেক্ট করেছো, বা সংস্কৃত বলো অদ্বৈত বেদান্তের উপর তুমি একটা কিছু টপিক সিলেক্ট করেছো, বা ব্যাকরণের উপর কিছু একটা সিলেক্ট করেছো। এবার কি করবে, তুমি যে টপিকটা সিলেক্ট করেছো সেই তোমার টপিক রিলেটেড কি কি কাজ কোন বিশ্ববিদ্যালয়ে হয়েছে এটা কিন্তু তোমাকে এই লিটারেচার সার্ভেতে লিখতে হবে, নতুবা তুমি কিন্তু ওখানে বিপদে পড়বে যদি এটা না লিখে থাকো। দেখো কোন ইউনিভার্সিটিতে কবে কোথায় কাজ হচ্ছে এগুলো সবাই সব জানতা নয়, কিন্তু মানে আমি বলছি আমিও যখন আমি অ্যাবস্ট্রাক্ট রেডি করেছিলাম আমিও জানতাম না, কিন্তু কি করবে যতটা পারবে 4টে হোক 5টে হোক 6টা হোক যতটা পারবে তুমি একটু সার্ভে করবে, তারপর লিটারেচার সার্ভেতে তুমি ওই টপিকগুলোর নাম কোন ইউনিভার্সিটিতে হয়েছে কবে হয়েছে এবং কে করেছে, যদি এই পয়েন্টগুলো তুমি ওখানে লিখে রেখে দেবে। 4 থেকে 5টা লিখো, বেশি লেখার দরকার নেই, সব খোঁজাও পাবে না, জানতেও পারবে না। যতগুলো তোমার নজরে আসবে, যতগুলো তুমি হাতের কাছে পাবে সেগুলো তুমি লিটারেচার সার্ভেতে লিখে দেবে। নেক্সট হচ্ছে গবেষণার উদ্দেশ্য। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে গবেষণার উদ্দেশ্য, মানে এম অফ দ্য রিসার্চ। মানে তুমি যে গবেষণাটা করতে চাইছো তার মূল লক্ষ্যটা কি, তুমি এর মধ্যে কি নতুনত্ব দেখাতে চাইছো, সেগুলো তোমাকে এই গবেষণার মূল উদ্দেশ্যতে লিখে রাখতে হবে। নেক্সট হচ্ছে সমস্যা ও সমাধান। মানে তুমি যে গবেষণার কাজটা করতে চাইছো সেখানে কি তুমি কোনো গ্যাপ খুঁজে পেয়েছো, সেখানে তুমি কি কোনো প্রবলেম খুঁজে পেয়েছো, যদি তুমি প্রবলেম খুঁজে পাও সেগুলো তুমি লিখবে, এবং সেই প্রবলেমগুলো সলিউশন তুমি কিভাবে দেখাতে চাইছো, তুমি সেই প্রবলেমগুলো সলিউশন তুমি কিভাবে করতে চাইছো সেগুলো তুমি কিন্তু ওখানে লিখে দেবে। নেক্সট হচ্ছে অধ্যায় বিভাজন। মানে হচ্ছে তুমি পুরো যে গবেষণার কাজটা করেছো তার অধ্যায়, ফার্স্ট অধ্যায় কি, সেকেন্ড অধ্যায় কি, থার্ড অধ্যায় মানে কি, চতুর্থ অধ্যায় কি, পঞ্চম অধ্যায় কি, ষষ্ঠ অধ্যায়, এরকম করে 6টা অধ্যায় তুমি করবে। বেশি করার দরকার নেই, 8টা 10টা করার কোনো দরকার নেই, 6টা অধ্যায় করবে। ফার্স্ট অধ্যায়ের নাম দেবে এবং সেই অধ্যায়ে কি কি বিষয় আলোচনা করবে সেগুলো লিখবে। সেকেন্ড অধ্যায়ের নাম দেবে, কি কি বিষয় উল্লেখ করবে সেগুলোর নাম ওখানে লিখে দেবে। এর উপরে 6টা অধ্যায় লিখে দেবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, যেটা অ্যাবস্ট্রাক্ট রেডি করবে সেটাই যে তোমাকে পরবর্তীকালে পিএইচডি করতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। পরবর্তীকালে তুমি অবশ্যই যে কোনো সময় তুমি রেজিস্ট্রেশনের আগে যে কোনো সময় তুমি চেঞ্জ করতে পারো তোমার গাইডের সাথে আলোচনা করে, সেগুলো সব শিখে যাবে, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই। তুমি এখন যেটা করবে সেটা হচ্ছে গবেষণাপত্রটা আগে রেডি করে নাও। এবার দেখো আমি কেন এগুলো বললাম, এই লিটারেচার সার্ভে কেন করতে বললাম এবং এই গবেষণার উদ্দেশ্য কেন করতে বললাম। দেখো মূলত দেখবে একটা ইউনিভার্সিটিতে যখন পিএইচডি সিট সংখ্যা বেরোয়, দেখবে যদি 10টা সিট বেরোয় দেখবে 100টা ছেলে যাচ্ছে ভাইবা দিতে, তুমি 100টা ছেলের মধ্যে দেখবে 70টা ছেলে একদম খালি হাতে চলে গেছে, বিন্দাস, আরে ভাই আমি পিএইচডি ইন্টারভিউ দিতে এসেছি, লোককে দেখাচ্ছে আমি পিএইচডির ইন্টারভিউ দিচ্ছি, মানে কত বড় আমি একটা কাজ করতে এসেছি। আচ্ছা তুমি কি নিয়ে গবেষণা করতে চাইছো সেটা তো ভাবিনি, স্যার যেটা বলবে সেটা নিয়ে গবেষণা করে দেবো, মানে আমি পুরো অলরাউন্ডার। আমাকে ব্যাকরণ যদি স্যার বলেন আমি ব্যাকরণের গবেষণা করে দেবো, আমাকে যদি বেদান্ত বলে আমি বেদান্তের উপর গবেষণা করে দেবো, আমাকে যদি কাব্যে বলে আমি কাব্যের উপর গবেষণা করে দেবো, মানে পুরো অলরাউন্ডার। এই রূপ সব জানতা ছেলেরা কখনোই পাবে না। কি করবে তুমি, যখন তুমি যাচ্ছ ওই 70 জনের মধ্যে তুমি কিন্তু পড়বে না, তোমাকে টার্গেট করতে হবে বাকি যে 30 জন ছেলে মেয়ে আছে, ওই 30 জন ছেলে মেয়ে দেখবে নিজেকে তৈরি করে নিজেকে প্রস্তুত করে ইন্টারভিউ দিতে যাচ্ছে। ব্যাস তুমি অ্যাবস্ট্রাক্ট রেডি করেছো, অ্যাবস্ট্রাক্ট রেডি করে তুমি পিএইচডি ইন্টারভিউতে তোমার নাম যখন ডাকবে তুমি চলে যাবে, তোমার হাতের অ্যাবস্ট্রাক্টগুলো 2-3টে জেরক্স রাখবে, 2-3টা সেট রাখবে, যারা সামনে থাকবে তাদের হাতে ধরিয়ে দেবে। এবার তোমাকে ফার্স্ট যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে এই টপিকটা তুমি কেন সিলেক্ট করলে। আচ্ছা বাবা তুমি এই টপিকটা কেন সিলেক্ট করেছো, ফার্স্ট প্রশ্ন, উত্তর তোমাকেই দিতে হবে। কেন তুমি এই টপিকটা সিলেক্ট করলে, এর মধ্যে তুমি কি মানে এই বিষয়টা নিয়ে তুমি কি কাজ দেখাতে চাইছো, এই বিষয়টাতে তুমি কি দেখাতে চাইছো, কেন তুমি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাইলে, এই টপিকটাকে কেন তুমি সিলেক্ট করলে, কেন এই বিষয়টাকে নিয়ে তুমি কাজ করতে চাইছো, ফার্স্ট প্রশ্ন তোমাকে কিন্তু উত্তর দিতে হবে, তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে। সেকেন্ড, তুমি যখন ওইটার প্রশ্নের উত্তর দেখছো, তুমি শুরু করেছো, ইনস্ট্যান্ট দেখবে তোমার বাঁ দিক থেকে বা ডান দিক থেকে আরেকটা প্রশ্ন এসে গেল,
ও আচ্ছা এই টপিক, আরে এটাতে অলরেডি অনেক কাজ হয়ে গেছে, এটা তো চর্বিত চর্বণ হয়ে যাচ্ছে ভাই, এটা নিয়ে তুমি কি কাজ করতে চাইছো? এটা চর্বিত চর্বণ হয়ে গেছে, এই টপিকে অনেক কাজ হয়ে গেছে, অলরেডি অনেক কাজ হয়ে গেছে। তখন তোমার কাজ দেবে লিটারেচার সার্ভে। যখন তোমাকে ওই প্রশ্নটা করবে যে এই টপিকে অনেক কাজ হয়ে গেছে, তুমি আর কেন এটা করতে চাইছো, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ স্যার, আমি যে টপিকটা সিলেক্ট করেছি আমার জ্ঞানত আমি এই বিষয়গুলো বা এই বিষয়গুলো আমি পেয়েছি বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন ইউনিভার্সিটিতে খোঁজ করে দেখেছি। আমি কিন্তু যে বিষয়গুলো আমি পেয়েছি বা যে জায়গাগুলো আমি খুঁজে পেয়েছি সেই বিষয়গুলোর থেকে আমার বিষয়টা কিন্তু একটু ভিন্ন রকম, এটা তোমাকে কিন্তু দেখাতে হবে সেখানে। মানে তুমি এটাই সিম্পল কথা বলবে যে আমার জ্ঞানত আমি এই কাজগুলো খুঁজে পেয়েছি, আর স্যার আমার জানা নেই, তার জন্য আমি এই টপিকটা সিলেক্ট করেছি। যখন তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে তখন যারা এক্সপার্ট থাকবেন তারা দেখবে যে না, ছেলেটা অ্যাটলিস্ট খেটেছে, ছেলেটা অ্যাটলিস্ট খুঁজেছে। স্যারেরাও জানে যে একটা টপিককেই 19-20 করে অনেকেই অনেক কাজ করেন, যিনি প্রশ্ন করছেন উনিও দেখবেন হয়তো ওনার টপিক খুঁজে দেখবেন তো তার আগে অনেক কাজ হয়ে গেছে, স্যারেরাও জানে। কিন্তু এই প্রশ্নটা কেন করা হয় যে তুমি কতটা খেটেছো এই বিষয়টার উপর, এটা জানার জন্য তোমাকে এই প্রশ্নটা করা হয় যে এটা অলরেডি চর্বিত চর্বণ, এটার উপর কাজ হয়ে গেছে। তখন তোমাকে কিন্তু ইনস্ট্যান্ট উত্তর দিতে হবে যে হ্যাঁ আমি মোটামুটি স্যার লিটারেচার সার্ভে করেই এসেছি, এই উত্তরগুলো তোমাকে দিতে হবে। নেক্সট তোমার যে প্রশ্নটা অবশ্যই করবে সেটা হচ্ছে গবেষণার উদ্দেশ্য। আচ্ছা তুমি যে টপিকটা সিলেক্ট করেছো ঠিক আছে, তুমি লিটারেচার সার্ভে করে এসেছো, সবই ঠিক আছে, কিন্তু তুমি এর মধ্যে নতুনত্ব কি দেখাতে চেয়েছো? তোমার টপিকটার মধ্যে নতুনত্ব কি আছে? তুমি কেন এই টপিকটা সিলেক্ট করলে, এর মধ্যে নতুনত্ব তুমি কি দেখাতে চেয়েছো? তখন তোমার কাজ দেবে এই গবেষণার উদ্দেশ্য। তখন তোমাকে বলতে হবে তুমি নতুনত্ব এর মধ্যে কি দেখাতে চেয়েছো, এর মধ্যে কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোর সলিউশন কি আছে, এইগুলো তোমাকে কিন্তু অবশ্যই দেখাতে হবে। তাই যারা তোমরা ইন্টারভিউতে যাচ্ছ প্রত্যেককেই বলবো এই 3টে প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে রপ্ত করবে। কেন তুমি এই টপিকটা সিলেক্ট করলে, এই টপিকের উপর অলরেডি অনেক কাজ হয়ে গেছে, নেক্সট হচ্ছে এই টপিকটার মধ্যে বা এই বিষয়টার মধ্যে তুমি নতুনত্ব কি দেখাতে চেয়েছো। এই 3টে প্রশ্নের তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পেরেছো, আমি 100% তোমাকে গ্যারেন্টি দেব তুমি 99% ওখানেই তুমি সিলেক্ট হয়ে গেছো। যদি ফ্রেশ ভাবে হয়, ফ্রেশ ভাবে অবশ্যই হবে, 57টা সিট তো আর কখনোই ভিতর থেকে অলৌকিক শক্তির দ্বারা হবে না, তো অবশ্যই ফ্রেশ ভাবে হবে এখানে। তুমি যদি এই 3টে প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিয়ে আসতে পেরেছো, তুমি জেনে রাখো তুমি 99% সিলেক্ট ওখানেই হয়ে গেছো। বাকি 1% ছেড়ে দাও ভাগ্যের হাতে, উপরওয়ালার হাতে ছেড়ে দাও, তুমি তোমার বেস্টটুকু ওখানে দিয়ে এসো এবং এই 3টে প্রশ্নের উত্তর ভালোভাবে রপ্ত করবে। নেক্সট তোমাকে কেউ প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে যে তুমি অধ্যায় বিভাজনগুলো কিভাবে সাজিয়েছো একবার বলো, বা কোন অধ্যায়ে কি কি কাজ করতে চাইছো একবার বলো, তখন তুমি এইগুলো অবশ্যই বলবে। দেখো এটা যদি তুমি সম্পূর্ণভাবে রেডি করতে পেরেছো, তোমার সব উত্তর ওই অ্যাবস্ট্রাক্টের মধ্যেই থাকছে, তোমাকে জাস্ট উত্তরগুলো ওনাদের সাথে প্রেজেন্ট করতে হবে, ওনাদের সামনে শেয়ার করতে হবে, আর কিচ্ছু না। তুমি যদি এই কাজটা করে আসতে পেরেছো যে কোনো জায়গাতে, শুধু এই ইউনিভার্সিটি নয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি ভাইভা দাও, অ্যাটলিস্ট তোমার প্যানেলে নাম থাকবে, ওয়েটিং লিস্টে 1-2 হলো তোমার নাম থাকবে, কেউ আটকাতে পারবে না। যারা যদি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 2-5টা সিট বেরোলে আমরা সবাই জানি কিভাবে ভিতর থেকে সব হয়ে যায়, কিন্তু মেরিট ওয়েটিং লিস্টে তো 1-2 জনকে রাখে। তুমি দেখবে এই কাজগুলো তুমি করে যাও, তোমার অ্যাটলিস্ট ওয়েটিং লিস্টে 1-2 হলো নাম থাকবে। আর যেখানে হিউজ সংখ্যক সিট মানে এই ইউনিভার্সিটিতে, তুমি এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট হয়ে যাবে যদি আমার কথা শুনে একটা অ্যাবস্ট্রাক্ট রেডি করে, আর যদি এই 3টে প্রশ্ন যদি রেডি করে তুমি ভাইভা দিতে যাও, অবশ্যই মিলিয়ে নেবে, তোমরা সিলেক্ট হবেই। সিলেক্ট হওয়ার পর এই ভিডিওটা মনে পড়বে, আমার কথা তখন মনে পড়বে যে হ্যাঁ ভারতীয় বিদ্যাচর্চা পরিবার থেকে স্যার বা দাদা কিন্তু জানিয়েছিল যে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করে যাবে। ইন্টারভিউর হল থেকে বেরিয়েই তখন মনে পড়বে যে অবশ্যই সেদিন যে ভিডিওটা দেখেছিলাম এই প্রশ্নগুলোই তো আমাকে করা হলো এবং আমি ঠিকঠাকভাবে উত্তর দিতে পেরেছি। তুমি মিলিয়ে নেবে, তুমি কিন্তু অবশ্যই সিলেক্ট হবে। তাই প্রত্যেককেই বলবো হিউজ সংখ্যক সিট কিন্তু বেরিয়েছে, 57টা সিট মানে অনেক সিট, কল্পনার বাইরে অনেক সিট বেরিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আবেদন করো এবং এই একটা ভালো করে অ্যাবস্ট্রাক্ট রেডি করো, আর এই 3 থেকে 4টে প্রশ্ন ভালো করে উত্তর দিয়ে এসো, ব্যাস ছেড়ে দাও, বাকি যা হবে ভগবানের উপর, ভগবানের হাতে ছেড়ে দাও, তাই না? যত্নে কৃতে যদি ন সিদ্ধতি ত্রহি
কোত্র দোষ, আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করেছি, এবার যদি না হয় সেখানে আমার আর কিছু করার নেই, তাই না? আই উইল ট্রাই টু গিভ মাই বেস্ট, আমি আমার সব সময় বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব। তুমিও তোমার বেস্টটুকু দিয়ে এসো, আশা করছি তুমিও অবশ্যই সিলেক্ট হবে। তোমাদের জন্য কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল আগাম। ওকে, ভালো থেকে অবশ্যই কিন্তু আবেদন করে দাও। আর যদি কখনো মনে হয়েছে কোনো প্রবলেম হচ্ছে, অবশ্যই আমার সাথে নির্দ্বিধায় ফোন করো। রাত্রি 10টা পর্যন্ত আমি অ্যাভেলেবেল। ওকে, রাত্রি 10টা পর্যন্ত, সকাল 10টার থেকে রাত্রি 10টা পর্যন্ত ফোন করো, আমি অবশ্যই আছি। আমি আমার সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।